আসসালামু আলাইকুম। এমএসএম টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা ফাইবার মার্কেট প্লেসে একটি পরিপূর্ণ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট খুলব। তো আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন আমরা দেখি কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। আমাদেরকে যেটা প্রথমে করতে হবে বন্ধুরা, একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ যে জিমেইলটা দিয়ে আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি সেই জিমেল অ্যাকাউন্ট আমাদেরকে একটু খুলতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি, অর্থাৎ এই অ্যাকাউন্টটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করব। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের fiverr.com-এ যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি fiverr.com লিখে সার্চ দিচ্ছি, তা আসুক চলে আসছে। বন্ধুরা, আমাদেরকে যেটা করতে হবে এখন এখানে সেটা হচ্ছে আমাদের জয়েন নাও করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পাশে জয়েন নাও, এই জয়েন নাও অপশনটাতে আমাদেরকে যাইতে হবে। আমরা জয়েন নাও ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের এখানে বলতেছে ইন্টার ইওর ইমেল, অর্থাৎ আমরা যে ইমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্টটি খুলব সেই ইমেলটা আমাদেরকে দিতে হবে। তো আমি ইমেলটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে চুজ ইওর ইউজার নেম আর নিচে দিতে হবে আমাদেরকে পাসওয়ার্ড। তো ওখানে চুজ ইওর ইউজার নেম, আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন একটা এবং কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ইউজার নেম সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ইউজার নেম যেটা দিব হচ্ছে সেটা হচ্ছে একটি ইউজার নেম দিয়ে দিই। বাস বন্ধুরা, আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। এখন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব, চুজ এ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এমন দিবেন অবশ্যই যেটা মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডেই দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। জয়েনে আমরা ক্লিক করব। দেন আমি জয়েনে যাচ্ছি। এখন আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। বাস বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এরকম চলে আসলো। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মেইলে একটা ইমেল পাঠিয়ে দিচ্ছে এরা, সেটি আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। যে বলে দিচ্ছে যে ইওর নিড টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। তো এই ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক তারা ট্রান্সফার করছে, সেটা আমাদেরকে কনফার্মেশন দিতে হবে যে মেলটি আমাদের। তো দেখতে পাচ্ছেন চলে আসছে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে আমি ক্লিক করলে অ্যাকাউন্টটি আমাদের ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টটি আমাদের খোলা হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বাস আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদেরকে প্রোফাইলটি সেটিং করতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে প্রোফাইলে যাইতে হবে। প্রোফাইলে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট করব। প্রোফাইল থেকে অথবা এডিট ইওর প্রোফাইল, ওখানে উপরে দেখতে পাচ্ছেন যে কোনো একটার মাধ্যমে আমাদেরকে করতে হবে। তা আমি এডিট ইওর প্রোফাইলে ক্লিক করলাম। বাস আমাদের চলে আসলো। এখানে আমাদের যেটা দিতে হবে, ফুল নেম দিতে হবে। ফুল নেম দিলাম, দিয়ে সেভ চেঞ্জ করে দিব। সজীব মিয়া, আপনাদের যার যেটা নাম অবশ্যই আপনারা সেটা দিবেন, দিয়ে সেভ চেঞ্জ করবেন। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করতেছি। তো এসব আমরা কিছু দেখব না, আমরা সরাসরি সেভ চেঞ্জে ক্লিক করব। বাস আমাদের অ্যাকাউন্টে সেভ চেঞ্জ হচ্ছে। এখন আমরা আমাদের স্কিল, তারপরে হচ্ছে আমাদের বায়োডাটা, এগুলো আমরা দিব। আমাদের শিক্ষাগত যোগ্যতা, ভাষা, এগুলো আমরা দিব অ্যাকাউন্টে আমাদের 100% করার জন্য। তো আমরা চলে যাচ্ছি প্রোফাইল থেকে, এখানে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা শো করতেছে। এখান থেকে আপনাদেরকে আই অ্যাম এ ফ্রিল্যান্সার, এই যে কর্নার সাইডের মধ্যে দেখাচ্ছে আই অ্যাম ফ্রিল্যান্সারে ক্লিক করে পাশে এখান থেকে আপনি একটি সিলেক্ট করে আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি হচ্ছে আইটি অ্যান্ড কম্পিউটার সাপোর্ট এটা দিয়ে দিব। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যাই হোক এখান থেকে আপনারা অবশ্যই আপনারা যে সেক্টরে কাজ করতে আগ্রহী সেটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট যেটা করব সেটা হচ্ছে
একটু সময় নিচ্ছে। তো এখান থেকে আমি হচ্ছে যে ফর্ম্যাটটা সিলেক্ট করে দিব, হচ্ছে কোথায় গেল পাচ্ছি না খুঁজে, এখানে অনেকগুলো আছে। এটা আমি আইটি অ্যান্ড নেটওয়ার্ক এইটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ করে দিব বন্ধুরা। তো আমি দেখতেছিলাম যে এখানে ওয়েব প্রোগ্রামিং কোথাও আছে কি না, তো এখানে নাই সেটা। এজন্য আমাদেরকে যেটা করতে হবে আইটি অ্যান্ড সিলেক্ট করে দিতে হবে আইটি অ্যান্ড কম্পিউটার, আইটি অ্যান্ড নেটওয়ার্ক কম্পিউটার পাচ্ছি না, কোথায় গেল, এখনই তো দিলাম, বাস এই তো পেয়ে গেছি, এখন সেভ চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা এভাবে সেভ চেঞ্জ করার পর আই এম ফ্রিল্যান্সার, অবশ্যই আপনারা ফ্রিল্যান্সার দিবেন, কারণ আমরা তো এখানে কাজ করতে আগ্রহী। এখানে তারপরে আমাদেরকে ছবি, এখান থেকে আপনার ক্যামেরার যে অপশনটা আছে ওখান থেকে ছবি অ্যাড করবেন। এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে দিবেন, আপনারা অবশ্যই যে যে ভাষা জানেন সেখান থেকে দিবেন। তো আমি ইংলিশ দিচ্ছি ফ্লুয়েন্ট, তারপরে বেঙ্গলি দিব হচ্ছে নেটিভ বেঙ্গলি বাংলা, অবশ্যই নেটিভ বেঙ্গলি অ্যাড করে দিলাম। আপনারা এখান থেকে যে যে ভাষাগুলো পারেন অবশ্যই সেই সেই ভাষাগুলো আপনারা অ্যাড করে দিবেন। তো আমি আমার ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিচ্ছি। জার্মান দিলাম, জার্মান আমরা কনভার্সুয়াল দেব, আমি কনভার্সুয়াল, অর্থাৎ আমি তো এটা কনভার্সুয়াল দিয়ে দিব, কনভারসেশনাল জার্মান আমরা কনভারসেশনাল দিয়ে অ্যাড করে দিব। আর কোথাও আছে কিনা, তো অ্যাড করে দিলাম, বাস আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম। এখন আপনারা চাইলে আরও এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, তো আমি আর করব না, আমি এই 3টা ল্যাঙ্গুয়েজেই রাখলাম। আমরা পরবর্তী বিষয়টা দেখি। সেখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট আপনারা দিবেন, গুগল অ্যাকাউন্ট আছে, ফেসবুক আছে, গিটহাব আছে, আরও অনেকগুলো আছে, আপনাদের যার যেটা অ্যাকাউন্ট আছে আপনারা সেটা অবশ্যই লিঙ্ক আপ করবেন। তো আমি গুগল অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে নিচ্ছি। আপনার যে জিমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলেছেন অবশ্যই সেই জিমেলটাই আপনারা লিঙ্ক আপ করবেন, অন্য কোনো জিমেল দিবেন না। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনারা সেটা লিঙ্ক আপ করে দিবেন, টুইটার অ্যাকাউন্ট আছে সেটা লিঙ্ক আপ করে দিবেন। তো আমি শুধু গুগল অ্যাকাউন্টটাই লিঙ্ক আপ করে দিলাম, লিঙ্ক টেক করে দিলাম। এবার আপনারা আমরা আসবো স্কিল, আপনারা আসলে যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে কি কি স্কিল আছে আপনাদের সেটা আপনারা অ্যাড করবেন। তো আমি এখানে আমার যে বিষয়ে কাজ করবো অ্যাকাউন্টেতে আমি সেই স্কিলগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দেবো HTML জাভাস্ক্রিপ্ট। তো বন্ধুরা একটু ভিডিওটি লং হয়ে গেল, তারপরে দেখেন বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে গিগ পাবলিশ করতে হয়। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে, আবারও বলি, যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর লাইক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা পাই, মানে পরবর্তী ভিডিও বানাবো যাতে আপনাদের সাহায্য হয়। তো বন্ধুরা আমি এখান থেকে স্কিল অ্যাড করা কেটে দিচ্ছি আমি একটু বিষয়, কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আমি এখানে আমার স্কিল অ্যাড করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এডুকেশন। এই যে এডুকেশন অপশনাল থেকে আপনারা যে যে ধরনের আছে সেটা আপনারা অ্যাড করবেন। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, আপনারা সুন্দর একটা আপনাদের সম্পর্কে ডেসক্রিপশন লিখে ওখানে দিয়ে দিবেন। যেমন আমার এখানে একটা ডেসক্রিপশন লেখা আছে, দেখাচ্ছি আপনাদের। তারপরে এখানে আপনার সাবটাইটেল দিয়ে দিবেন। একটু দেখাচ্ছি ডেসক্রিপশনটা আপনাদের, দেখেন আমার একটা ডেসক্রিপশন আছে, আমি সেটা দিয়ে দেবো। এই যে এখানে লিখে দিচ্ছি, হ্যালো আই এম এমডি সজীব মিয়া, আই হ্যাভ মোর দ্যান 3 years এক্সপিরিয়েন্স ওয়েব ডিভাইস অ্যান্ড ডেভেলপমেন্ট। এভাবে আপনারা আপনাদের যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে দিবেন।
তারপর ডেসক্রিপশন দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখান থেকে সাবটাইটেল সেটা আপনারা দিয়ে দিবেন এই যে ইউজার প্রোফাইলের নিচে। হ্যাঁ বন্ধুরা, এভাবে দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ধন্যবাদ।